أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসাল্লুন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, যেই মহান স্রষ্টা আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিনে ওই মহান স্রষ্টার গোলামি করার উদ্দেশ্যে মহিয়ান গরিয়ান দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি মহব্বতান দরুদ ও সালাম প্রেরণ করুন, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের চাঁদ রবিউল আউয়ালের চাঁদ। নবীজির জীবনী থেকে কিছু কথা আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ বয়ান করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, নবীজির অনুসরণ অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন আল্লাহর অনুগত্য করো, আর রসুল, রসুলের অনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি তারা মুখ ফিরে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। আর দুনিয়ার কোনো নায়ক নায়িকা আমাদের মডেল না, আমাদের মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা একমাত্র আমাদের মডেল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর অনুগত করো, রসুলের অনুগত করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে মান ইউতি'র রাসূল, যে রসুলের অনুগত করল সে অবশ্যই আল্লাহর আনুগত্য করল। এই জন্য নবীজির জন্মে খালি খুশি হলে চলবে না, খুশি তো হতেই হবে। এক নম্বর কাজ হলো নবীর আনুগত্য করতে হবে। খালি নবীজির জন্ম মাসে খালি মিলাদ দিয়ে সন্তুষ্ট থাকলেই হবে না, নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। মিলাদ শব্দটি বিলাদুন থেকে এর উৎপত্তি, এর অর্থ হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ কেউ পালন করতে পারে না, মিলাদ হলো আলোচ্য বিষয়। আর সিরাত মানে নবীজির জীবন আদর্শ, এইটাকে আঁকড়িয়ে ধরতে হবে। মিলাদ যে কেউ পালন করতে পারে না, তার মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম আলোচনা করা, মিলাদ আলোচ্য বিষয়। নবীজির মা আমেনার যখন প্রসব বেদনা উঠল, ওই সময় রহমতের ফেরেশতা, জান্নাতের হুর গেলমান, মা আসিয়া, মারিয়াম, হাজেরা, এরা সেবা করার জন্যে নবীজির মায়ের কাছে উপস্থিত হয়ে যায়। আমাদের জন্মের সময় মা হাজেরা, আসিয়া, জান্নাতের হুর, রহমতের ফেরেশতা ওইভাবে নাজল হয়েছে, বলেন হয় নাই? এটা আমরা পালন করতে পারবো না। নবীজির মা, নবীজি যখন মা আমিনার গর্ভে ছিলেন, গর্ভে থাকাকালীন নবীজির মা যখন কুয়ার থেকে পানি আনতে গেছেন, কুয়ার পানি নিকটে এসে গেছে, দড়ির প্রয়োজন হয় নাই। মা আমিনা বলেন, আমি হাত দিয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। আমাদের মা যখন আমাদেরকে গর্ভে রাখছেন, তখন কি হাত দিয়া কুয়ার পানি তুলতে পারছেন? এটা কেউ পালন করতে পারে না, এটা নবীজির জন্য খাস। আল্লাহ তাআলা রাস্তার থেকে কোনো পাগল ছাগল আইনা নবী বানায়া দেন না। যাকে আল্লাহ তাআলা নবী বানায়া দেবেন, আলমে আরওয়াহ তথা অর্থাৎ রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা টার্গেট নেন, তার জীবনটাকে পরিচ্ছন্ন রাখেন, গুনার থেকে পবিত্র রাখেন, তারপরে তাকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়তি দান করেন। সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা বলেন, নবীজির দুধমা হালিমা বলেন, নবীজির পেশাব পায়খানার মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না। আজকে যত রাজা বাচ্চা হোক, তাদের পায়খানা কি দুর্গন্ধ হয় কি হয় না? যত ভালো খাবার খায়,
রাজপ্রাসাদে থাকুক, সোনার টয়লেটে যদি পায়খানা করে, পায়খানা গন্ধ হবে কি হবে না? এটা আমরা পালন করতে পারবো? কখনো পালন করতে পারবো না। মা আমিনা বলেন, আমার ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা পেশাব করতেন, এই পায়খানা এবং পেশাব দুর্গন্ধ লাগতো না। আর পায়খানা এবং পেশাব যখন মাটিতে পড়তো, পড়ার সাথে সাথে মাটিও ওই পায়খানা পেশাব গ্রাস করে ফেলত। সুবহানাল্লাহ। আমরা এটা পালন করতে পারবো, এই মিলাদ পালন করতে পারবো। নবীজির জন্ম বৃত্তান্ত। আমাদের পায়খানা ঠিকই দুর্গন্ধ হয়েছে, আমাদের পেশাব পায়খানা মাটি গ্রাস করে নাই। মা আমিনা বলেন, নবীজির দুধমা হালিমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা শোয়ায় রাখতাম, বসায় রাখতাম, নবীজিকে কখনো আমরা নবীজির গায়ের উপর মশা মাছি পড়তে দেখি নাই। নবীজির গায়ে মশা মাছি পড়া হারাম। আমরা যতই পরিষ্কার থাকি, জনসন এইরকম শ্যাম্পু দিয়ে গোসল করি, সাবান দিয়ে গোসল করায় আমাদের মা শিশুকালে, আমাদের শরীরের উপর মশা মাছি পড়ে কি পড়ে নাই? অবশ্যই পড়ে। এইটা নবীজির এই মিলাদ, আমি বলেছি মিলাদ পালনীয় বিষয় নয়, মিলাদ হলো আলোচ্য বিষয়। তাহলে মিলাদ কি জন্যে? নবীজির জন্ম বৃত্তান্ত হলো এই নবীজি যে নবী হবেন তার দলিল আর প্রমাণ। শিশুকাল থেকে এমন অলৌকিক ঘটনা ঘটেছে যেটা সাধারণ মানুষের বেলায়, সাধারণ শিশুর বেলায় এটা হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, মা আমিনা বলেন, আমার শিশু যখন জন্মগ্রহণ করেন খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা পালন করতে পারবো? আমাদের জন্ম কি খতনা সহ হয়েছে? হয় নাই, হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালামকেও সৃষ্টি করেন নাই। আমাদের বেলায় হবে? হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনা বলেন, আমার ছেলে যখন জন্মগ্রহণ করে নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের যখন জন্ম হয়েছে নারী কাটা অবস্থায় হয়েছে না নারী অ্যাটাচ ছিল? বলেন। হ্যাঁ, নারী অ্যাটাচড ছিল। এটা পালন করা আমাদের পক্ষে সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেন, কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। কাবা শরীফের 360টা মূর্তি এবং দুনিয়ায় যত মূর্তি মানুষ বানায় রাখছিল সব মূর্তি পরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহ তাআলাকে সেজদা করেছিল। সুবহানাল্লাহ। আমাদের জন্মের সময় মূর্তি আল্লাহকে সেজদা করছে? এটা সম্ভব? সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনা বলেন, আমার শিশু যখন জন্মগ্রহণ করেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার শিশু পশ্চিম দিকে আল্লাহ তাআলাকে সেজদা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্ম এইরকম হয়েছে? হতে পারে? হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।
আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, আপনারা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, একটা সাউন্ড হয়েছে ওয়া ওয়া কান্না। কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেন, পারস্যের বেশিরভাগ মানুষ অগ্নি পূজা করত। কি করত? অগ্নি পূজা করত। পারস্যবাসীর 1000 বৎসরের অগ্নি, প্রজ্বলিত অগ্নি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভূমিষ্ঠ হন, জন্মগ্রহণ করার সাথে সাথে 1000 বৎসরের প্রজ্বলিত অগ্নি সঙ্গে সঙ্গে নিভে যায়। সুবহানাল্লাহ। মা আমিনার বলেন, আমার ছেলে যখন গর্ভে ছিল, গর্ভে থাকাকালীন আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি এত বাড়িয়ে দিয়েছেন, আমি ঘরের কোণার মধ্যে থেকে বসে এই রকম পারস্য ও রোমের রাজপ্রাসাদ দেখতে পাইতাম। ওই সময় পারস্য, রোম এরা ছিল সারা দুনিয়ার মধ্যে পরাশক্তি। কি ছিল? পরাশক্তি। শুধু তাই নয়, আমি দেখি পারস্য সম্রাটের সেই সিংহাসনের সাইডে এই রকম রোমক সম্রাটের বালাখানার সাইডে গম্বুজ ছিল। এই গম্বুজগুলা, মিনারগুলা ভেঙে পড়েছে। আমাদের জন্মের সময় আমাদের মা ওই রকম দৃষ্টিশক্তি সম্পন্ন হতে পারছেন? পারেন নাই। মা আমিনা বলেন, আমার শিশু যখন গর্ভে ছিল, আমার দৃষ্টিশক্তি এতই আল্লাহ তাআলা প্রখর করে দিয়েছেন, আসমানের তারকাগুলো মনে হয়েছে যে আমার নিকটে এসে গেছে, মনে হয়েছে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, তারকাগুলো খসে খসে পড়বে। সুবহানাল্লাহ। আর যখন আসমানের দিকে তাকাইতাম, আল্লাহর আরশ পর্যন্ত, মা আমিনা বলেন, আল্লাহর আরশ পর্যন্ত স্পষ্ট দেখিতে পাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য মিলাদ শব্দের অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত। এই মিলাদ আলস্য বিষয়, এটা কেউ পালন করতে পারে না। ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে খুশি। যে ব্যক্তি নবীর জন্মে খুশি নয়, সে মুমিন মুসলমান হতে পারে না। কিন্তু নবীজির এই মিলাদ, এই জন্ম বৃত্তান্তে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, এটা আমরা পালন করতে পারবো? পালন করতে পারবো না। এই জন্য আমাদেরকে মিলাদে খুশি থাকতে হবে, আর সিরাতে, নবীজির সিরাতকে অনুকরণ করতে হবে। মাল ফারকু বাইনাল মিলাদ ও সিরাত। সিরাত এবং মিলাতের মধ্যে পার্থক্য কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, আর সিরাত শব্দের অর্থ হলো নবীজির জীবন আদর্শ। সিরাত শব্দের অর্থ কি? নবীজির জীবন আদর্শ। এই জন্যে নবীজির জীবন আদর্শ অনুকরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত আমল, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, আমি যখন নবীজিকে নিয়ে রওনা হলাম, আমার শাকনা গাদা সঙ্গে সঙ্গে সবল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বাড়িতে যা দেখি, আমার বাড়িতে উটনি ছিল, আমার ছেলে, আমার মেয়ে, ছাগল, আমার স্বামী, যারা ছিল সবাইকে আল্লাহ তাআলা হৃষ্টপুষ্ট বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই জন্য এটা নবীজির বরকত। কার বরকত? নবীজির বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার এইরকম মেয়ে সাইমার সাথে ছাগল চড়াইতে যাইতেন, যেদিকে নবীজি যাইতেন ছাগল নিয়া, ওই দিকে সঙ্গে সঙ্গে নতুন ঘাস গজায়া যাইত। সুবহানাল্লাহ। এই জন্য মা হালিমার মেয়ে সাইমা আর নবীজি যেদিকে ছাগল নিয়ে যাইতেন, ওই দিকে অন্যান্য ব্যক্তিরা সাথে সাথে ছাগল নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, আমি নবীজিকে যখন পাইতাম না, খোঁজাখুঁজি করা লাগতো না। নবীজির শরীর দিয়া, গাম মোবারক দিয়া এত সুন্দর সুঘ্রাণ, আমার মনে হয়তো জান্নাতি সুঘ্রাণ বের হয়েছে। নবীজি যেই দিকে যাইতেন, ওই বাতাসের সুঘ্রাণটাই বলে দিত যে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকেই গেছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির গাম মুবারক শিশির মধ্যে সংরক্ষণ করে রাখতাম, সেইটা আমি সুঘ্রাণ হিসাবে, সুগন্ধি হিসাবে আমি ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। আমরা এটা পালন করতে পারবো। আমাদের ঘাম যত কিছুই নেই, এইরকম পাউডার নেই, আর এইরকম বগলতলার ভিতরে রেক্সোনা মাখি, এরপরে বগলতলার যে দুর্গন্ধ, এটা শেষ হয় না। মা হালিমা বলেন, আমি মুহাম্মদ এই শিশুকে যখন লালন পালন করে করতেছিলাম, এই রকম আমি কোনো দিন একবারের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডান স্তন পান করতেন, কখনো জোর করেও আমার বাম স্তনে মুখ লাগাইতে পারতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার সর্বদা ডান স্তন শিশু অবস্থায় পান করেছেন। আর একজন দুধ ভাই ছিল, মা হালিমার আর একজন পুত্র সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। নবীজি বাম স্তন এইরকম দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিশু অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। সুবহানাল্লাহ। আমরা এটা পালন করতে পারবো? বলেন, কখনো সম্ভব না। এটা আমরা পালন করতে পারবো না। আমি বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেছেন, রাস্তায় থেকে টাইনা আইনা নবুয়তি দেন নাই। আল্লাহ তাআলা যাকে নবুয়তি দান করেন, আলমে আরওয়াহ থেকে টার্গেট নেন, অর্থাৎ রুহের জগৎ থেকে টার্গেট নেন। আল্লাহ তাআলা তাকে পাপ থেকে পবিত্র রাখেন। এরপরে তার শিশু অবস্থায় অলৌকিক অনেকগুলা ঘটনা ঘটে, যেই অলৌকিক ঘটনা অন্য কোনো শিশু দেখাইতে পারে না। এরপরে 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের মধ্যে আল্লাহ তাআলা 4 বার বক্ষ বিতরণ করেছেন। কয়বার? বক্ষ বিতরণ করেছেন। বক্ষ বিতরণ মানে কুদরতি অপারেশন। কি এটা বলেন? কুদরতি অপারেশন। ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। এই যে হৃৎপিণ্ডের সমস্যা হলে, ব্লক হয়ে গেলে একবারে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত ফাইরা হৃৎপিণ্ড বের করে অপারেশন করে না, এই রকম অপারেশন নবীজিকে আল্লাহ তাআলা 4 বার করাইছেন। কিন্তু এই কুদরতি অপারেশনের মধ্যে কোনো সেলাই লাগে নাই, মেডিসিন লাগে নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই কাটাটুকু আল্লাহ তাআলা মিলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বছর বয়সে যখন দুধ বোন সাইমার সাথে ছাগল চড়াইতে যাইতেন,
ওই সময় শিশু সুলভ স্বভাবগুলো নবীজির ভিতর থেকে দূর করার জন্যে আল্লাহ তাআলা একবার সিনা সাক করাইছেন। কয় বছর বয়সে? 4 বছর বয়সে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু সুলভ কোনো আচরণ নবীজির ভিতরে ছিল না। এরপরে 10 বছর বয়সে আবার ওপেন হার্ট সার্জারি, কুদরতি অপারেশন আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা করাইছেন যেন যৌবনকে তিনি কন্ট্রোল করতে পারেন। আমরা বলতে পারবো না যে এই যৌবন আল্লাহ দিয়েছেন, এখন বয়স 40 পার হয়েছে, কারো 30 পার হয়েছে, আমার যৌবনের মধ্যে কোনো স্পট লাগে নাই, এইটা আমরা অনেকেই বলতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার যৌবনকে কন্ট্রোল করতে পারেন, অপাত্রে যেন এই যৌবনের কোনো আঁচ না লাগে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর বয়সে আরেকবার কুদরতি অপারেশন করেছেন। ভিতর থেকে হার্ট কলিজা বের করে জমজম পানি দিয়ে ধুয়ে জান্নাতি পাত্রের মধ্যে রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে এরপরে আবার ভিতরে ঢুকাইয়া দিয়া আবার ফেরেশতাদের মাধ্যমে লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে নবুয়তি পাওয়ার আগে 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার এই কুদরতি অপারেশন আল্লাহ তাআলা করেছেন ফেরেশতাদের মাধ্যমে, যেন এই কঠিন ওহীগুলা, আল্লাহর কালাম নাজিল হবে না, এই ওহীর যে ভারসাম্য এইটা যেন নবীজি রক্ষা করতে পারেন, এই জন্য 40 বছর বয়সে আরেকবার কুদরতি অপারেশন আল্লাহ তাআলা করে দিয়েছেন। এরপরে 52 বছর বয়সে মেরাজে যাওয়ার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ঊর্ধ্ব জগতের কঠিন শীতল স্তর, কঠিন অত্যাধিক গরম স্তর এবং এই মহাশূন্যে অক্সিজেন ছাড়া স্তর, এইগুলা যেন তার শরীর প্রোটেক্ট করতে পারে, এই জন্য মেরাজের পূর্বে 52 বছর বয়সে আল্লাহ তাআলা আরেকবার নবীজি এই সিনাটাকে কুদরতি অপারেশন করে ভিতর থেকে হার্ট, হৃৎপিণ্ড, কলিজা সব বের করে জান্নাতি পাত্রের মধ্যে রেখে জমজম কূপের পানি দিয়ে ধৌত করে বরকত ঢুকাইয়া দিয়া এরপরে ভিতরে লাগাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজে তিনি যে যাবেন, মেরাজে এমন একটা জায়গা আছে মহাশূন্যের ভিতরে যেখানে অত্যাধিক গরম, এত গরম, ওই গরমে সবাই কি হয়ে যাবে, কোনো মানুষ মাখলুক কেউ থাকতে পারবে না, ভস্ম হয়ে যাবে। এরপরে মহাশূন্যে এমন এক স্তর আছে যেইটা এমন ঠান্ডা, যেই ঠান্ডার কারণে কোনো প্রাণী জগৎ বাঁচতে পারে না। এরপরে মহাশূন্যে এমন একটা স্তর আছে যেখানে অক্সিজেন নাই, অক্সিজেন ছাড়া বাঁচবে। এইগুলা যেন নবীজি মেরাজে আল্লাহর সঙ্গে দিদার করতে যাওয়ার সময় প্রোটেক্ট করতে পারেন, এই জন্য 52 বছর বয়সে আল্লাহ তাআলা আরেকবার কুদরতি অপারেশন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার দায়িত্বে ছিলাম, লালন পালন করতেছিলাম, মা হালিমা বলেন, শিশু নবী বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা লাগলেও কখনো কাঁদতো না, কিন্তু শিশু নবী লজ্জাস্থান থেকে যদি কাপড়টা সরে যাইত সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করে উঠতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হালিমা বলেন, আমি যখন কোলে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো দিকে যাইতাম, আমার গায়ে কোনো রোদ লাগতো না। সুবহানাল্লাহ।
শিশু মুহাম্মদ যেদিকে হাঁটতে যাইত রোদের মধ্যে গেলে মেঘমালা এসে ছায়া দিত। সুবহানাল্লাহ। কোন সময় রৌদ্রে গেলে পাখিরা পাখা মেলাইয়া উড়ন্ত অবস্থায় নবীজিকে ছায়া দিতে দিতে যাইত। সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে এইরকম রৌদ্রের মধ্যে যাইতাম, সঙ্গে সঙ্গে মেঘমালা এসে ছায়া দিয়ে ওই মেঘগুলো আমার সাথে সাথে চলতে থাকত। সুবহানাল্লাহ। এটা আমরা পালন করতে পারবো? বলেন, কখনো সম্ভব না। এই জন্য খালি মিলাদে খুশি হইলে হবে না। অনেকে মিলাদে পাগল, মিলাদ পড়তে পাগল, নবীজির সুন্নত আঁকড়ে ধরতে পাগল না। নবীজির সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে। 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত নবীজির জীবন আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। তাহলে পরকালের জীবন আমাদের সাকসেসফুল হবে। আবুল আহাব নবীজির চাচা না? নবীজির 4জন চাচা, এটা বলেই শেষ করছি। একজন চাচার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন চাচার নাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন চাচার নাম আবুল আহাব, আর একজন চাচার নাম হলো আবুল আহাব, আর একজন চাচার নাম হলো আবু তালেব। নবীজি যখন জন্মগ্রহণ করেন, আবুল আহাবের ক্রয়কৃত দাসী সুয়াইবা খুশি হয়া আবুল আহাবের কাছে যা বলছে যে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এমন একজন সূর্যের মতো চন্দ্রের মতো একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আবুল আহাবও খুশি হয়েছিল। খুশি হয়া এই আঙ্গুল দিয়ে ইশারা করেছিল সুয়াইবা। সঙ্গে সঙ্গে আবুল আহাব খুশি হয়ে বলল, তুমি আজকে আমাকে এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছো, আমি তোমাকে আজকেই আজাদ করে দিয়ে দিলাম। আবুল আহাব নবীর জন্মে খুশি হয়েছে কি হয় নাই? বলেন, নবীর জন্মে খুশি হয়েছে। আর একজন চাচা আবু তালেব নবীর জন্মে তো খুশি হয়েছে, সারা জীবন নবীজিকে শেল্টার দিয়ে নিরাপদ রাখার চেষ্টা করছে, করে নাই? কিন্তু নবীজির সিরাত মানে নাই, নবীজির জন্ম আদর্শকে অনুসরণ অনুকরণ করে নাই। তাদের ঠিকানা কোথায়? বলেন, জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আর 2জন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2জন চাচা নবীজির মিলাদে অর্থাৎ নবীজির জন্মেও খুশি ছিল, আর নবীজির জীবন আদর্শকে অনুসরণ অনুকরণ করেছেন, ঠিক কিনা? এই জন্যই 2জন চাচা দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই জন্য খালি মিলাদে খুশি থাকলে হবে না, নবীজির সিরাতে খুশি থাকতে হবে, নবীজির সিরাত অনুসরণ অনুকরণ করতে হবে। নবীজির জীবন আদর্শকে যদি অনুসরণ অনুকরণ না করি, তাহলে ওই আবুল আহাবের মতো খালি মিলাদে খুশি হয়া, ওই আবু তালেবের মতো শুধু মিলাদে খুশি হয়ে কোথায় যেতে হবে? বলেন, জাহান্নামে যাইতে হবে। আমাদেরকে আমির হামজার মতো, নবীজির চাচা হযরত আব্বাসের মতো জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা নবীজির সিরাত জীবন আদর্শকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন। বলেন আমিন।